আমি তোমার সাথে কথা বলবো না, আমি তোমার সাথে বড় অভিমান করেছি রাধে। আমি যে তোমাকে বড় ভালোবাসি রাধে, তুমি যে আমার প্রাণের রাধে, তুমি যে আমার অন্তরের রাধে। না না না, আমি তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না, বলবো না রাধে। ওরে আমার প্রেমের রাধা, তুমি যে আমার ধ্যানের রাধা, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকতে পারবো এই কুলক্ষমে বলো রাধা। এবার কেমন কথা প্রভু, আমি তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না, বলবো না। ওই যে দেখো, যে দেখো মত্তধামে তোমার ভক্তরা প্রভু, তুমি না ভক্তকে বড় ভালোবাসো প্রভু। ওই জগৎ সংসারে সকলে আমাকে প্রাণ গোবিন্দ বলে ডাকে, সমস্ত ভক্ত লোকে, সমস্ত ভক্তরা আমাকে মন ভরে ডাকে, আর আমি তো তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকি। প্রভু, এক মায়ের গর্ভে যদি সন্তান না থাকে, সে সন্তান, সে জননীর কেমন লাগে প্রভু? সন্তান ছাড়া একজন জননী কিভাবে থাকতে পারে প্রভু? ওই রাজপ্রাসাদে মহানন্দ রানী, রানীর গর্ভে কোনো সন্তান নেই, সে প্রতিদিন আমাকে প্রাণ গোবিন্দ বলে ডাকে, দুটি বাহু তুলে, দুটি নয়নের জলে ভাসে। আমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করবো। ঠাকুর আমার, তবে কেন বিলম্ব করছে ঠাকুর? বাজাও তোমার মুরুলি, আর বাঁশির তালে নৃত্য করতে করতে আমরা ছুটে যাব সেই মত্তধামে। সর্বহাটের কাঠালি গলা হনুমান প্রসাদ ছুটে আসছে, আর ছুটে আসছে সর্বহাটের কাঠালি গলা হনুমান প্রসাদ। রাজপ্রাসাদের দিকে ছুটে আসছে হনুমান প্রসাদ।
ভক্তবৃন্দগণ, আপনাদের সকলের চরণে আমার প্রণাম। আমি হলাম মিস্টার পটল বাবু, আমার নাম। ভক্তবৃন্দগণ, বহুদিনের ভালোবাসা মনে আছে কথা। সকল ভক্তবৃন্দের চরণে আমার আবারও চলে যাব, আর হবে না দেখা। তাহলে চলুন আর বিলম্ব না করে আমরা এক্ষুনি চলে যাব সেই মহারাজের কাছে। মহারাজ উত্থান পাল মলিন বদনে কিভাবে রাজপ্রাসাদের দিকে আছে। মহারাজ উত্থান পাল মলিন বদনে ছুটে আছে উত্থান পাল। আজ প্রতিদিনের মতো আমার রাজপ্রাসাদ নিঃশব্দ কেন? চারিদিকে অমঙ্গলের ছায়া। হে ভক্তবাসী, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, আসো আমরা সকলে মিলে গোবিন্দের চরণ বন্দনা গাইব। কেননা জগতে সংসারে কৃষ্ণ নাম ছাড়া আপন বলতে আর কেহ না। তাই তো যেদিন আমার প্রাণ পাখিটা আমার সঙ্গে পাখি দিয়ে চলে যাবে, সেদিন সঙ্গের সাথে একমাত্র সেই কৃষ্ণ নাম ছাড়া আর কেউ হবে না। বর্তমানে আপনারা জানেন, আপনারা সকলে জানেন আমার কোন সন্তান নেই, আমি নিঃসন্তান, আমি আটকুড়ি রাজা। সকলে আমাকে আটকুড়ি রাজা বলে ডাকে। আমি কি কোনোদিনও আমার সন্তানের নাম শুনতে পারবো না? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, হে আমার প্রাণ পবিত্র, তুমি বলে দাও, আমি কি কোনোদিনও আমার সন্তানের বাবা হতে পারবো না? আমি এক্ষুনি রানীকে ডেকে জিজ্ঞাসা করবো। আমি আমার একমাত্র রানীকে ডেকে জিজ্ঞাসা করবো, আর তাকে বলবো সে কি কোনোদিনও আমাকে আমার নাম শোনাতে পারবে না। হে দয়াময়, হে আমার প্রাণের ঠাকুর, সকলে তোমাকে মাটির প্রতিমা বলি। তুমি যে কথা বলতে পারো না, তুমি যে শুনতে পারো না, আজ এই হতভাগা জল তুমি কি শুনবে না দয়া? আর কতকাল এই প্রজাবৃন্দগণ আমাকে আটকুড়ি রাজা বলে রাখবে? তুমি বলে দাও। আমি আর বিলম্ব করব না। কোথায় রানী, কোথায় রানী? তাই তো মহারাজের একমাত্র রানী কিভাবে রাজপ্রাসাদের দিকে আছে। আদেশ করেছ কি বামনের স্বামী?
আমি তোমার কাছে একটি কথা জানতে চাই না। বলো স্বামী দেবতা, এমন কি কথা রয়েছে যে তোমার মধুরে? তুমি আমাকে খুলে বলো স্বামী দেবতা। রানী, ওই যে রাখো রানী মন্ত্রধামে সমস্ত প্রজাগণ আমাকে কি বলছে জানো রানী? কি বলছি স্বামী দেবতা? তবে শোনো রানী, আরে আমি রাখি হাত ঘুরে দাদা, আমার রাজ্যে রাখি আমি অন্ন দান করতে যাই, বস্ত্র দান করতে যাই, সমস্ত রাজ্যের প্রজাগণ আমাকে তিরস্কার বলে নগরবাসী আমাকে কি বলে জানো রানী? কি বলে তোমাদের স্বামী দেবতা? আপনি আমাকে একবার খুলে বলুন স্বামী দেবতা, আমি আপনার চরণ ছেড়ে বলছি স্বামী দেবতা। রানী, রানী, যখন তোমাকে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি বিবাহ করেছিলাম, আজ 12টি বৎসর কেটে গেল, তুমি হতে পারলে না আমার সন্তানের জননী। তুমি কি কোনোদিনও মা হতে পারবে না রানী? কোনোদিনও মা হতে পারবে না। আমি চাকরির কাছে কত কেঁদেছি বল, প্রাণ উজাড় করি, কিন্তু তখন যে আমার প্রার্থনা শুনেছি প্রভু, সেটা কি আমার দোষ প্রভু? আমাকে কি বলে এই মত্ত লোক জানো স্বামী দেবতা? আরে আমি নাকি অপয়া, আমি নাকি অপয়া। কি বলছো রানী? কি বলছো তুমি? কি বলছো রানী? আমি যে সুখের মুখ দেখতে পারলাম না স্বামী। আরো মধ্যবাসী প্রজাগণ কি বলে যাবে স্বামী? আমার মুখ দেখলে নাকি তাদের যাত্রা অশুভ হয়ে যায়। এই অপয়ার মুখ দেখলে তাদের নাকি যাত্রা অশুভ হয়ে যায় স্বামী দেবতা। তবে কি সত্যি তুমি আমার সন্তানের মা হতে পারবে না রানী? বলো স্বামী দেবতা, আমি আপনাকে একখানা কথা বলতে চাই স্বামী দেবতা। বলো রানী, বলো, কি বলবি? বহুদিনের ইচ্ছা পাবো, আজকে প্রকাশ করেছি স্বামী। বলো রানী, বলো। স্বামী, আমি আবারও আপনাকে বিবাহ দিতে চাই। না রানী, না, আমার কথা মুখে উচ্চারণ করো না। আরে কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন রানী? আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আবারও আমি তোমাকে বিবাহ দিতে চাই স্বামী দেবতা। রানী, জানো রানী, এ জগতে সতীনের জ্বালা বড় জ্বালা, তুমি যে সইতে পারবি না রানী, তুমি যে সইতে পারবে না রুক্ষ কষ্ট এই সতীনের জ্বালা, তুমি অমর খুলে বলো না। স্বামী দেবতা, আপনি দয়া করে আমার কথা শুনুন স্বামী দেবতা। আমি আবারও আপনাকে বিবাহ দেব। আমি আজ দরবারে আর একজন রানীকে নিয়ে আসবো প্রাসাদে। রানী, নগরবাসী, একজন নারী ছাড়া একজন নারীর যে কত জ্বালা কেউ বুঝতে পারে। আমার রানী যেহেতু এই কথা বলেছে, তখন আমি কি করবো আপনারা বলে দিন আমাকে, দয়া করে আমি কোন পথে যাবো?
তবে ঠিক আছে রানী, আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে করেছিলাম বিবাহ, আজ তুমি নিজের মুখে দিতে যাচ্ছ আমাকে বিবাহ। হ্যাঁ দেব, তবে চলুন যাত্রা করিব আমরা রাজপ্রাসাদের দিকে। ঠিক আছে রানী, তবে চলো চলো, আমার একমাত্র প্রহরী সেই পটল বাবুকে আমি দেখে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়ে দেব সমস্ত রাজ্যে। কোথায় প্রহরী, কোথায় প্রহরী? 5 বছরের মহারাজ, বলুন তো আপনি কি জন্য এই হতভাগাকে স্মরণ করেছেন মহারাজ? প্রহরী, আজ শুভলগ্নে আমার একমাত্র মহারানী আমাকে বিবাহ দিবে। সমস্ত রাজ্যের প্রজাগণকে করে নিমন্ত্রণ, সবাই যেন উপস্থিত থাকে আমার এই মহারাজ উত্থানকালের দ্বিতীয় বিবাহ। মহারাজ, সে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না মহারাজ। শোনো নগরবাসী, আজ হবে মহারাজ উত্থান বলের বিবাহ। সেরা প্রহরী, তাহলে তুমি সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দাও আমার বিবাহের কথা। আমি এখন বিশ্রাম করে যাব, তাই চলে এসো রানী। তাই চলুন স্বামী দেব। জায়গা নাই জায়গা। নগরবাসী, আজ মহারাজ উত্থান বলের বিবাহ। সবারই কাছে রইল আমার নিমন্ত্রণ, বিবাহের করিব আয়োজন। আপনারা সকলে আসবেন মা, সকলে আসবেন মায়ো, সকলে আসবেন, সকলে আসবেন, কেমন? সকলে আসবেন, মহারাজের বিবাহ, সকলে আসবেন। খাওয়া দাওয়া ভালো আছি, ভালো। তাই যখন ভক্তবৃন্দ শুনেছে স্বামী দেবতার উত্থান বলের বিবাহ কিভাবে দিচ্ছে ছোট রানীর সঙ্গে, কিভাবে মহারাজ উত্থান বলের দ্বিতীয় বিবাহ হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ গৌরী সীতানাথ প্রেমানন্দ, হরি বল। রাম রাম হরে কৃষ্ণ আরে বাহ, খুব ভালো ভালো, নাচো মা, নাচো। ইস, খুব সুন্দর। বাহ, ও মাই গড, হরি বল, বাহ, হরি বল, হরি বল, क्या बात है। हरि बोल, हरि बोल। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম মা সকল, বাবা সকল, আজকে মহারাজ উত্থান বলের বিবাহ হচ্ছে। আপনারা দয়া করে কেউ যদি দক্ষিণা দিতে চান
আপনারা দিতে পারেন। এ মায়ো এ মায়েরা আপনারা আসুন মহারাজ উত্থানপালকে একটু আশীর্বাদ করে যান। এ বাবারা আসুন আসুন মহারাজকে আপনারা সকলে আশীর্বাদ করে যান, আশীর্বাদ করে যান। আইসো মায়ো আইসো, খাওয়া দাওয়া ভালো আছে। নাচো
এভাবেই মহারাজ উত্থান বলে হরে রাম দ্বিতীয় বিবাহের কার্য সম্পন্ন। তাই তো আজ মহারাজ উত্থান বল হরে মহারাজ উত্থান বল বড় রানীকে দেখে কি বলছে? হরিবল হরিবল। বড় রানী বড় রানী বলো স্বামী দেবতা। বড় রানী আজ আমি ছোট রানীকে বিবাহ করেছি কিসের কারণে জানো না? আজ থেকে ছোট রানীকে তোমার নিজের বোন মনে করে রাখবে হৃদয় দিয়ে। ওকে স্বামী দেবতা, হাসির দৃশ্য আসবে ওইটা খালি আমি জানি আমি আপনার কাছ থেকে যত দূরে চলে যাই না কেন স্বামী দেবতা, আমি আপনার বাক্য কখনো লঙ্ঘন করবো না স্বামী দেবতা। রানী এমন কথা বলো না রানী, এমন করে বলো না। তুমি যে আমার আশার আলো, তুমি যে আমার আশার প্রদীপ, তুমি আমার অভাব। ওগো স্বামী দেবতা, হরে আপনি ছোট রানীকে বিবাহ করে নিয়ে এসেছেন এই রাজপ্রাসাদে। আমার একমাত্র ছোট বোন মনে করে রাখবো আমার হৃদয়। রাম দিদি দিদি, ওগো দিদি, বললে বোন, আমি তোমাকে আমার বড় দিদির মনে করে রাখবো এই বুকের মাঝে। আরে বোন, তুই আমার ছোট বোন, তুই আমাকে নিয়ে কোনো সময় কোনো কিছু ভাবনা করিস। দিদি, এমন কি বুকের মাঝে রয়েছে তোমার যন্ত্রণা? খুলে বলো না আমার কাছে দিদি। আরে বোন, মহারাজকে বিয়ে দিয়েছে কেন জানো? আমি তো কোনোদিনও মা হতে পারবো না বলে তোমাকে বিবাহ দিয়েছি মহারাজের সাথে। যখন তোমার গর্ভে সন্তান আসবে আমাকে বড় মা বলে ডাকবে। আমার মুখটাতে ভরে যাবে রে বোন। দিদি দিদি গো, আমি মা হবো, আমার একমাত্র সন্তানকে আমি তোমার হাতে তুলে দেবো দিদি। তোমাকে বড় মা বলে ডাকবি আর আমি ছোট মা হয়ে থাকবো। ওরে ছোট বোন, ওরে ছোট রানী, যখন তোমার সন্তান পৃথিবীর মুখে আসবে আমাকে বড় মা বলে ডাকবি, আমি শুনতে পাবো দুটো কর্ণ। বলেছো দিদি, আমার সন্তান হবে, আমার বন্ধু সন্তান হবে, আমাকে মা বলে ডাকবে, সমস্ত রাজ্যটা একসাথে ভরে যাবে। রানী এই রাজপ্রাসাদের একমাত্র সেনাপতি করেছে বিবাহের আয়োজন, রাজ্যের সমস্ত প্রজাগণকে করেছে নিমন্ত্রণ। আর আজ বিবাহের কার্য সম্পন্ন হয়েছে। জানো রানী, আমার রাজপ্রাসাদে একজন উপযুক্ত সেনাপতির প্রয়োজন, তাই না? আজ আমি এই মুহূর্ত থেকে এই সমস্ত রাজ্য ঘোষণা করে দিচ্ছি, আমাকে যদি কেউ পরাজিত করতে পারে তাহলে এই রাজ্যের সেনাপতি ঘোষণা করবো তাকে আমি। এই স্বামী দেবতা, ওকে স্বামী দেবতা, আপনাকে ছোট রানী কিছু বলতে চায়।
বলো ছোট রানী বলো। স্বামী দেবতা, আপনি অভয় দিলে আমি একখানা কথা বলতে চাই। স্বামী দেবতা, বলো ছোট রানী কি বলতে চাও। স্বামী দেবতা, আমার একমাত্র ছোট ভাই দুর্জয় ভয়ানক বিষধারী, তাই আপনি বিলম্ব না করে প্রহরীর হস্তে পাঠিয়ে দিন তাকে এই আমন্ত্রণ পত্র। তাই নাকি? আমি তোমার বাক্য শুনে খুশি হলাম ছোট রানী। আমি এই মুহূর্ত থেকে প্রহরীকে পাঠিয়ে দেব, ওই খুঁজে নিয়ে আসবে তোমার ছোট ভাই দুর্জয় নাকি। কোথায় প্রহরী, কোথায় প্রহরী, কোথায় প্রহরী? মহারাজ, মহারাজ বলুন আমাকে কি করতে হবে মহারাজ? শোনো প্রহরী, এই মুহূর্ত থেকে যাত্রা করবে উত্তর রাজ্যে। উত্তর রাজ্যে রয়েছে ছোট আমার রানীর একমাত্র ছোট ভাই দুর্জয় নাগ। তুমি তাকে সুসম্মান দিয়ে নিয়ে আসবে আমার রাজপ্রাসাদে। এই নাও বিজয় পুত্র প্রহরী। মহারাজ, দিন দিন মহারাজ। রানী, বড় রানী, ছোট রানী, এসো আমরা সবাই মিলে গোবিন্দের বন্দনা গাইতে গাইতে চলে যাব ওই বিশ্রাম ঘরে। তাই চলো স্বামী দেবতা, তাই চলো স্বামী দেবতা। তাই চলো, তাই চলো রানী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তাই দেখুন ভক্তবৃন্দ যাত্রা করছে প্রহরী। তাই তো আজ ছুটে আসছে দুর্জয় নাগ, ছুটে আসছে দুর্জয় নাগ। দুর্জয় নাগ কিভাবে ছুটে আসছে? আমি হলাম দুর্জয় নাগ, আমি হতে যাই রাজ্যের রাজা। অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন আজ হতে যাচ্ছে সার্থক। মানব জাতির মাঝে, মানব জাতির মাঝে। তাই আজ আমি বিশ্রাম করব রাজপ্রাসাদের মাঝে, বিশ্রাম করব রাজপ্রাসাদের মাঝে। এদিকে ছুটে আসছে প্রহরী। বাবা, এইটা কোথায় কোথায় এলাম রে বাবা? হে বাবা, আরে সেনাপতি দুর্জয়কে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। বেশি বিলম্ব করা যাবে না, সেনাপতিকে খুঁজে বার করতে হবে। এই সেনাপতি, আরে বাবা রে, সেনাপতি বলে ডাকবো না দুর্জয় বলে ডাকবো? দুর্জয়, এই না ওরে বাবা, এই লোকটাকে কেমন রে বাবা বললাম রে। এই মহারাজ আমাকে কোথায় পাঠিয়ে দিল রে? এই বাবা, আজকে আমার কপালে কি হবে রে বাবা? এই 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 দুর্জয়,
সমস্ত রাজ্যকে ধ্বংস করে দেবো। কার এত বড় সাহস আমার নাম ধরে রাখে? কে কুলাঙ্গার আমার নাম ধরে রাখে? কার এত বড় সাহস? কার শরীরে এত বড় শক্তি রয়েছে? কার বাহুতে এত বড়? কার এত বড়? কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে? ধরে রাখে। ও বাবা, আজ মনে হয় আমার জীবন চলে যাবে রে বাবা। আমার জীবন। এই কে তুমি? আমি দুর্জয়। না সেনাপতি মশাই, দুর্জয়। না সেনাপতি মশাই। বাবা বলছিলাম কি? বলো কে তুমি? কিবা হেতু হেতায় আগমন প্রকাশ করে বলো আমার। বাবা আমি বলছিলাম কি, আমি মহারাজ উত্থান বলের একমাত্র প্রহরী মিস্টার কোটল বাবু আমার নাম। সর্বহাটের কাটালি গলা হনুমান প্রসাদ সালা মারবো এখানে লাশ করবে সব। আরে তাই নাকি? তাহলে বলো এখানে কেন এসেছি? বলছিলাম কি, মহারাজ উত্থান কাল আপনাকে এই বিজয় পত্র পাঠিয়েছে। এই দেখুন, এই নিন। তবে তাই দেখি মহারাজ উত্থান বাল বলেছে আর সমস্ত রাজ্যে ঘোষণা করে দিয়েছে তাকে যদি কেউ পরাস্ত করতে পারে তাহলে তার রাজ্যের একমাত্র সেনাপতি হিসাবে তাকে ঘোষণা করে দেবে। আমি একমাত্র বিশ্বধারী দুর্জয় না। আমি মহারাজকে এমন শিক্ষা দেব যে তাকে তার রাজ্য থেকে আমি বিতাড়িত করবো, আর সেই রাজ্যের একমাত্র রাজা হবো আমি দুর্জয় না। ওরে বাবা রে, তাহলে আসুন দুর্জয় নায়ক আসুন। তাই চলো প্রহরী, তাই আসুন। কি বাবা বললাম রে মহারাজ কোন পাশকে নিয়ে যাচ্ছে রে? কোন শয়তানকে নিয়ে যাচ্ছে তার প্রাসাদে রে বাবা রে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরিবল হরিবল। তাই এদিকে মহারাজ উত্থান বল কিভাবে আছে রাজপ্রাসাদের দিকে ছুটে আসছে মহারাজ উত্থান বল। আমি প্রহরীকে পাঠিয়ে দিয়েছি দুর্জয় ডাককে ডেকে নিয়ে আসার জন্য। এখনো ফিরে আসছে না কেন? আমি এখনো তাকে দেখতে পাচ্ছি না কেন? আজ আমাকে যে পরাস্ত করতে পারবে এই রাজ্যের একমাত্র সেনাপতি হিসাবে আমি তাকে মুক্ত মালা প্রদান করব, আর তাকে আমার রাজ্যের একমাত্র সেনাপতি নিযুক্ত করব। এদিকে বিশ্বধারী দুর্জয় নাম ছুটে আসছে। বাবা এই শয়তানকে কেন নিয়ে আসলো রে বাবা? মহারাজ যে রাজ্যখানা ধ্বংস করে দিবে রে বাবা, ধ্বংস করে দিবে। মহারাজ প্রণাম তব চরণে মহারাজ। এই দেখুন আপনার আদেশে আমি
আমি দুর্জয় নামকে নিয়ে এসেছি মহারাজ। দুর্জয় নাম মহারাজ, হরিপাদ তব চরণে মহারাজ। বলুন আপনি কি বলবেন আমায়? আর আপনি আমাকে পত্র পাঠিয়ে দিয়েছেন, আমি সেই পত্র অনুযায়ী আপনার নিকটে উপস্থিত হয়েছি। শোনো দুর্জয়, তুমি হচ্ছে আমার একমাত্র ছোট রানীর একমাত্র ছোট ভাই দুর্জয় রাও। আমি সমস্ত রাজ্যে ঘোষণা করে দিয়েছি যে আমাকে পরাস্ত করতে পারবে তাকে আমি আমার রাজ্যের একমাত্র সেনাপতি হিসাবে ঘোষণা করব। তাই বিলম্বের নাহি প্রয়োজন দুর্জয়, বিলম্বের নাহি প্রয়োজন। বড় রক্ত করুন আমার যুদ্ধের করব সংগ্রাম, তাহলে বিলম্ব করব না। ঠিক আছে ঠিক আছে, বিলম্ব করব না। ধরুন রস্ত করব না। দেখবো কার বাহুতে কথা শক্তি রয়েছে। আসুন মহারাজ আসুন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে আমি যে পরাস্ত হয়ে গেলাম। আমি দুর্জয় না, যুদ্ধের পারদর্শী আমি দুর্জয় না। এই না, এই মুহূর্তে আমি তোমাকে বর মাল্য দিয়ে আহ্বান করছি। এই না, তোমার যথাযোগ্য কি মহারাজ, ওকে না দিয়ে আমাকে দিলে হতো। আমি আমি কি খারাপ আছি? শোনো দুর্জয়, আজ থেকে আমার রাজ্যের একমাত্র সেনাপতি আমি তোমাকে নিযুক্ত করলাম। আমি যেভাবে রাজ্য পরিচালনা করব তুমি আমার বাক্য পালন করবে, আমার আদেশ অনুযায়ী কাজ করবি। তুমি নগরবাসীর কাছ থেকে অন্ন দান বস্ত্র দান করবি। যে ব্রাহ্মণরা হারে রয়েছে তাকে অন্ন দান বস্ত্র দান করবে। হাসি মুখে অন্ন দান বস্ত্র দান করবে। তার আগে একটি শর্ত রয়েছে মহারাজ। দুর্জয়, বলো কি বলবে আমায়? আমি উত্থান পাল যেভাবে রাজ্য পরিচালনা করেছি দুর্জয়, তুমি ঠিক সেইভাবে রাজ্য পরিচালনা করবে। আমার রাজ্যের সমস্ত প্রজাগণ, হাজার হাজার প্রজাগণ, আমার প্রজাগণের যেন কষ্ট না হয় দুর্জয়, সেদিকে তুমি সব সময় খেয়াল রাখবে। আর শোনো, যে প্রজা আমার বাক্য অনুযায়ী সাহায্য করবে প্রদান, আর যদি সময় অনুযায়ী কর প্রদান করতে না পারে তাহলে চাপতে কাজ তুলে নেবে দুর্জয়। মহারাজ, আমি তো এটাই বলতে চেয়েছিলাম মহারাজ, আপনি আমার মনের কথাটাই বলে দিয়েছেন মহারাজ। ঠিক আছে মহারাজ, আপনার রাজ্যের যে প্রজাগণ, আপনার রাজ্যের যে প্রজাগণ সময় মতো কর প্রদান করতে না পারবে, আমার হস্তের চাবুকের কষাঘাতে তার পিঠের ছাল আমি তুলে নেব মহারাজ। ঠিক আছে,
তাহলে আমি এখন আসছি দুর্জয়, আমি এখন আসছি। আর আমার বাক্য করো হে বালন, আমি এক্ষুনি একটু বিশ্রাম করে যাব। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে গিয়ে বিশ্রাম করুন। আমি চললাম দুর্জয়। ঠিক আছে মহারাজ। মহারাজ আপনি যান তো যান, আপনি গিয়ে ঘুমান, আমি তো রয়েছি মহারাজ। মিস্টার পটল বাবু থাকতে আপনার কোনো সমস্যা নেই মহারাজ। হরি বল, হরি বল। আমি বিষধারী দুর্জয়, আমি বিষধারী দুর্জয়। আমার বিষাক্ত সাপের দিকে পাঠিয়েছে মহারাজ। আমি ছোটবেলা থেকে আমি আমি মহারাজ উত্থান বলেন রাজপ্রাসাদ ধ্বংস করে দেব। সমস্ত প্রজাগণের ওপর এমন অত্যাচার অত্যাচার করবো যে আমি সারা জীবন প্রজাগণ আমাকে হতে পারে না। যাই আর বিলম্ব না করি আমার ছোট দিদির কাছে ছুটে যাই। কোথায় ছোট দিদি? কোথায় ছোট দিদি? ভাই দুর্জয়, দিদি, ওরে দিদি, আমি মহারাজকে পরাজয় করি এই নগরীর একমাত্র সেনাপতি হয়েছে দিদি। আরে ভাই দুর্জয়, আমার স্বামীদের কথা করেছি অন্যায় অত্যাচার, তাই আমার মনে ধরেছে জ্বালা। কি জ্বালা জানো? সতীদের জ্বালা, বলে জ্বালা সইতে রানী বাইরে ভাই। যেমন কার্য করতে হবে, সতী যেন আবার এই রাজ্য ছেড়ে চলে যায়। ওরে দিদি, চন্দ্র সূর্য আকাশ বাতাস সমস্ত কিছু সাক্ষী রেখে বলছি দিদি, আজ তোমার সুখের জন্য আমি সমস্ত কিছু করতে পারি। তোমার ভাই তোমার ভাই কোথায় থাকবে? তোমার কোনো ভাই নেই দিদি, তোমার কোনো ভাই নেই। আমি তোমার সুখের জন্য সব কিছু করতে পারি দিদি, সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি। চলে দিন আমি এই সুখী। আমরা দুজন ভাই বোন মিলে একখানা নৃত্য করতে করতে যাই। তাই না দিদি? তবে তাই হবে। আজ আমি এই রাজ্যের একমাত্র সেনাপতি হয়েছি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. হরিবল, হরিবল। সেনাপতি দুর্জয় খুশিতে দুই ভাই বোনে কিভাবে খুশি যাত্রা হয়ে গেছে।
হরি বল। তাই তো আজ নিয়তির খেলা ধরে সে রাজ্যে ছিল এক হতভাগা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত, মুখে তার কৃষ্ণ নাম, বদনে তার হরিনাম, কপালে তার তিলক চন্দন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল হরি বল। হে দয়া, কৃষ্ণ কৃষ্ণ হে ঠাকুর, আর কতদিন, আর কতদিন এই প্রতাপ জ্বালা সইতে হবে দয়া। হরে রাম আর কতদিনে পাবো আমি তোমার দুগুল চরণ দর্শন। হরে রাম কৃষ্ণ নাম বিতরণ করছি জানো, একমাত্র কৃষ্ণ নামে যে পথের সফল, এই হরিনাম যে পথের সফল। ও বাবা, এই প্রাণ পক্ষীটা যেদিন চলে যাবে, টাকা পয়সা সোনা দানা কেউ তোমার সঙ্গে যাবে না। কি যাবে জানো, একমাত্র হরিনাম তোমার সঙ্গে যাবে, একমাত্র কৃষ্ণ নাম তোমার সঙ্গে যাবে। ও দীনবন্ধু, কৃষ্ণ ও তুমি বিনে বাঁচো কেহ না। ওই আমি অপরাধী, দেহ লইয়া রে আমি অপরাধী কেহ ও বাবা, আমি যে মহাপাপী বাবা, আমার উদ্ধার কিভাবে হবে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ জানে না। তাই তো আজ সেই গোবিন্দের নাম ধরে পদে পদে কেটে বেড়াচ্ছি। কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম হরি বল হরি বল। যারা আমার আপন ছিল ওরে দয়া, তারা আমায় পর দিল রে। ও বাবা, এ জগতে যাদেরকে তুমি আপন ভেবে হরে আপন ছিল আপন ভেবে কাঁদছো,
একমাত্র ওই গোবিন্দ ছাড়া আজ তারাই আমার ছেড়ে গেল রে। বল হরি বল। আমার তাই তো আজ বুঝা মানুষ এখন ভালো আমি আজ দুর্জয় নাম ছুটে আসছি। ব্যথা বুঝা সমস্ত রাজ্য ঘুরে রাখার জন্য দুর্জয় নাম ছুটে আসছে। আর দূর থেকে শুনতে পাচ্ছে কে যেন কৃষ্ণ নামের গুণগান গাইছে। দেখি দেখি ওই তো কোথা থেকে যেন ভেসে আসছে কৃষ্ণ নাম কর্ণে, আমার কৃষ্ণ নাম কর্ণে ভেসে আসছে নগর থেকে। দেখি বন্ধ করো কৃষ্ণ নাম, বন্ধ করো হরিনাম। এই কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি মহারাজ উত্থান পালের নগরীতে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছ। তুমি কি জানো না, তুমি কি জানো না এই দুর্জয় নাম আজ যদি এই রাজ্যের নতুন সেনাপতি নিযুক্ত হয়েছে, আমি যে আদেশ করবো তোমাকে সেটাই পালন করতে হবে। শোনো শোনো ব্রাহ্মণ, এই মুহূর্ত থেকে তোমাকে কৃষ্ণ নাম বন্ধ করতে হবে। এ হচ্ছে মহারাজ দুর্জয় নামের আদেশ। হরি বল হরি বল। সেনাপতি আমি যে কৃষ্ণকে বড় ভালোবাসি, আমি যে গোবিন্দকে বড় ভালোবাসি। গোবিন্দ ছাড়া এই জগতে কেউ কারো হতে পারে না। একমাত্র আমার গোবিন্দ আছে বলে গোবিন্দ ওরে মূর্খ, এই মাটির প্রতিমা, এই মাটির প্রতিমা কখনো কথা বলতে পারে না, কখনো ডাক শুনতে পারে না। এই মাটির প্রতিমা তোমার গোবিন্দ। ওরে মূর্খ ব্রাহ্মণ, হরি নাম ছাড়বে কিনা বলো, কৃষ্ণ নাম ছাড়বে কিনা বলো। এই যে দেখো তোমার মাটির প্রতিমা তোমাকে কোনোদিনও রক্ষা করতে পারবে না। তোমাকে কোনোদিনও রক্ষা করতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি দুর্জয় না। এই রাজ্যে যে প্রজা আমার বাক্য পালন করবে তার ভালো, আর যে প্রজা আমার বাক্য পালন করবে না, আমার হস্তের চাবুকের কষাঘাতে তার পিঠের চাপতে পিঠের সার তুলে দেব আমি দুর্জয় না। সমস্ত রাজ্যে এমন বেশ ঢালবতে মহারাজ উত্থান বাল কোনোদিনও কল্পনা করতে পারবে না। আমি এমন বিষাক্ত করে তুলবো মহারাজ উত্থান বালে রাজ্যময় রাজ্য বিষে বিষারম্ভ করে দেবো। তারপর এই রাজ্যের রাজা আমি হব দুর্জয় রাম। শোনো ব্রাহ্মণ, এখনো সময় রয়েছে, তুমি আমার বাক্য করো হে পালন, নইলে তোমার অদৃষ্টি খারাপ কিছু হতে যাচ্ছে। ব্রাহ্মণ, খারাপ কিছু হতে যাচ্ছে, খারাপ কিছু হতে যাচ্ছে। আমার মাটির প্রতিমাকে তুমি
আমার মাটির প্রতিমাকে তুমি আঘাত দিও না। আমি তোমার দুটি চরণ ছুঁয়ে বলছি, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার মাটির প্রতিমাকে তুমি অপমান করো না। আমার প্রাণের ঠাকুর কৃষ্ণকে তুমি অবজ্ঞা করো না। আমার মাটির প্রতিমাকে তুমি অবজ্ঞা করো না। সরে দাও। ওরে মূর্খ ব্রাহ্মণ, এখনো বুঝিয়ে বলছি তোমাকে, কৃষ্ণ নাম ছাড়বে কিনা, তা না হলে আমার হস্তের কষাঘাতে, আমার হস্তের চাবুকের কষাঘাতে তোমার মৃত্যু হতে পারে, তোমার মৃত্যু হতে পারে। তখন তোমার নাম গোবিন্দ তোমাকে কিভাবে রক্ষা করবে? তুমি কৃষ্ণ নাম বন্ধ করবে কিনা? ইয়া 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 ইয়া। তুমি যদি আমাকে মারতে পেরে পারো, আমার মুখ থেকে কৃষ্ণ নাম বন্ধ করতে পারবে না, তুমি নাম বন্ধ করতে পারবে না। শোনো ব্রাহ্মণ, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে ব্রাহ্মণ, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। আমার লক্ষ্য করো হে বলো, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আর বেরো না। আমি আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শোনো ব্রাহ্মণ, তুমি এই দুর্জয় নাগের আদেশ যদি করো না পালন, তাহলে এমন শাস্তি হবে তোমার মৃত্যুদণ্ড, যা তুমি কোনোদিনও কল্পনা করতে পারবে না, তুমি কোনোদিনও কল্পনা করতে পারবে না। বলো বলো, তুমি আমার বাক্য পালন করবে কিনা? কি বলছো তুমি? তাহলে সহ্য কর ব্রাহ্মণ, সহ্য কর, সহ্য কর। এর চেয়েও ভয়াবহ শাস্তি তোমাকে দেব আমি। এই দুর্জয় নাগের শাস্তির কথা তোমার চিরকাল মনে থাকবে। হরিবল, তোমাকে আজ আমি এমন শাস্তি দেব, যা কোনোদিনও কল্পনা করতে পারবে না ব্রাহ্মণ, কোনোদিনও কল্পনা করতে পারবে না, কোনোদিনও কল্পনা করতে পারবে না। এই দেখো, এই দেখো, এই দেখো, আমি তোমাকে আজ তোমার নাম গাইতে গাইতে যদি আমার মৃত্যু হয় তবু ভালো, আমি তোমার নাম করতে পারবো না। আর কত ভাজব দয়া, দুঃখের সাগরে দয়া করে ভাঙা তুরি দক্ষিণারি দয়া, আর কত কাল ভাজব দয়া, দুঃখের সাগরে। ব্রাহ্মণ, তোমার এখনো সময় রয়েছে ব্রাহ্মণ, তুমি এই দুর্জয় নাগের আদেশ করো হে মারণ, নইলে তোমার এমন অবস্থা করবো, তোমার মারতে মারতে তোমার প্রাণ পাখিটাকে আমি চিরকালের মতো শেষ করে দেবো ব্রাহ্মণ, তোমার প্রাণ পাখিটাকে আমি
চিরকালের মতো শেষ করে দেবো। সত্যকার ব্রাহ্মণ সত্যকার, সত্যকার ব্রাহ্মণ সত্যকার। এখনো সময় রয়েছে, এই দুর্জয় নামের আদেশ পালন করো, নইলে তোমার এমন অবস্থা করবো যার তুমি কোনোদিনও কল্পনা করতে পারবে না ব্রাহ্মণ, কোনোদিনও কল্পনা করতে পারবে না, কোনোদিনও কল্পনা করতে পারবে না ব্রাহ্মণ। এই দেখো হরিবল হরিবল। জয় গৌর জয় নিতাই। আমার যদি প্রাণ চলে যায় তাতে দুঃখ নেই, তবু আমি কৃষ্ণ নাম ছাড়তে পারবি না। তবে বেশ ঠিক আছে ব্রাহ্মণ। ওরে মূর্খ ব্রাহ্মণ, আজ তুমি এখানে থাকো, আমি তোমার উপযুক্ত ব্যবস্থা করছি, আমি তোমার উপযুক্ত ব্যবস্থা করছি ব্রাহ্মণ, আমি তোমার উপযুক্ত ব্যবস্থা করছি ব্রাহ্মণ। এই যে দেখো, এরপরে তোমার ভয়াবহ শাস্তি কি হবে। শুনে যাচ্ছে বড় রানী, রাজ্যের প্রজার কাছে অত্যাচার অন্যায় দেখে ছুটে যাচ্ছে বড় রানী ছুটে যাচ্ছে। মূর্খ দুর্জয় না, এত বড় সাহস তোমার, তুমি আমার রাজ্যের আমার প্রজাগণের করছো আঘাত। বড় রানী আমি চলে যাচ্ছি বড় রানী। যে ব্যবহার করলে তুমি আমার সঙ্গে, আমি তোমার সুখের সংসারকে ভেঙে চুরমার করে দেবো বড় রানী। আমি দুর্জয় না, আমি তোমার সুখের সংসারকে ভেঙে চুরমার করে দেবো। তুমি যে থাপ্পড় মেরেছ এই দুর্জয় নাগের গালি, সারাটি জনম দুঃখ রয়েছে বড় রানী তোমার কপালে। আমি চললাম বড় রানী, আমি চললাম বড় রানী, আমি চললাম বড় রানী।
বল হরি বল। ওঠো বাবা, ওঠো। বড় রানী, বড় রানী, আপনি সর্বাঙ্গে সর্বাঙ্গে রক্তাক্ত হয়েছে। আপনার সর্বাঙ্গে যে রক্ত ঝরছে। না বড় রানী না, ওসব কিছু নয়। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বড় রানী। কি বলছো বাবা? বাবা, তোমার সর্বাঙ্গে লেগেছে তাই না বাবা? কি বলছো তুমি আমায়? তুমি আমাকে বাবা বলে ডেকেছো বড় রানী, তুমি আমাকে বাবা বলে ডেকেছো। আরে নিয়তি, আজ কি ছিল আমার কপালে? তুমি আমাকে বড় রানী, তুমি আমাকে বাবা বলে ডাকলে মা। আজ আমি তোমার হতভাগ্য বাবা। জানো বাবা, আমি তোমার সর্বাঙ্গে মলম লাগিয়ে দিব বাবা। তুমি এখানে বসো বাবা, আমি তোমার সর্বাঙ্গে মলম লাগিয়ে দিব বাবা। হরি বল হরি বল। ও তোর মাঝে দেহ মাঝে আমি তোমার সর্বাঙ্গে মলম লাগিয়ে দিব বাবা। তোমার বড় যন্ত্রণা হচ্ছে তাই না বাবা? আরে মা, তুই জানিস এই হতভাগার কপালে, এই হতভাগার কপালে কোনোদিন সুখ লেখেনি ওই বিধাতা। এই কাঙ্গালের কপালে সুখ লেখেনি, তাই তো আজ আমার কপালে এত দুঃখ। বাবা, বাবা চলো, আমার সাথে চলো বাবা। ওই যে চেয়ে দেখো একখানা বৃক্ষতলা, সেখানে আমি তোমার বসেই তোমার সর্বাঙ্গে আমি মলম লাগিয়ে দিব বাবা। আরে মা, চল চল রে মা, চল। আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না রে মা, আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না বড় রানী। চলো বাবা। আরে
হবে বড় রানী ব্রাহ্মণকে নিয়ে গত বৃক্ষের তলে তার সর্বাঙ্গে মলম লাগিয়ে দিচ্ছি। হরিবল, এদিকে দুর্জয় নাম ছুটে আসছে কিভাবে? কৃষ্ণ কৃষ্ণ ছুটে আসছে দুর্জয় নাম। বড় রানী বড় রানী বড় রানী বড় রানী বড় রানী বড় রানী, যে থাপ্পড় তুমি মেরেছ আমার দুর্জয় নামের গালে, সারাটি চরম দুঃখ রয়েছে তোমার কপালে বড় রানী। এই অপমানের প্রতিশোধ আমি নেব বড় রানী। এই অপমানের প্রতিশোধ আমি করাই ঘন্টায় বুঝে নেব। এই অপমানের প্রতিশোধ আমি কিনে নেব। ডাকবো আমার বোন ছোট রানীকে। কোথায় রে বোন? ভাই দুর্জয়, কি হয়েছে রে ভাই? দিদি, আমি তোমার রাজপ্রাসাদে আর থাকবো না দিদি। আমি আর তোমার রাজপ্রাসাদে থাকবো না দিদি। আমি এই মুহূর্ত থেকে রাজ্য ছেড়ে চলে যাব দিদি। আমি রাজ্য ছেড়ে চলে যাব। দাঁড়াও, কি হয়েছে রে ভাই? তুই আমার সোনা ভাই, তুই আমার মুখের মানিক ভাই। বল না, বল না তোর কি হয়েছে, আমার কাছে খুলে বল। দিদি, আমি গিয়েছিলাম নগরে প্রজাদের অন্ন দান বস্ত্র দান করতে দিদি। আর সেখানে গিয়ে কি দেখছিলাম জানো দিদি? কি দেখেছো রে ভাই? বলো না, তোর বোনের কাছে খুলে বল, তুই কি দেখেছিস? জানো দিদি, সেই কলঙ্কিনী বড় রানী পর পুরুষের সাথে নিদ্রালয়ে ভ্রমণ করেছে ওই তালপাতার কোণের ঘরে। জানো বড় দিদি, জানো তোমার বড় রানী ওই তালপাতার কোণের ঘরে পর পুরুষের সাথে নিদ্রালয়ে ভ্রমণ করছে। না 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 না, না রে ভাই, এ হতে পারে না। বড় রানী কলঙ্কিনী হতে পারে না, পর পুরুষের সাথে নিদ্রালয়ে ভ্রমণ করতে পারে না ওই কুড়ি ঘরে। আমি কেমন করে বিশ্বাস করবো দুটি নয়নী? দিদি, আমি নিজের চোখে দেখেছি দিদি। আমি নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। তুমি যদি সঙ্গে চলো আমার সঙ্গে তাল পাতার করে ঘরে, তাহলে আমি তোমাকে সচক্ষে দেখাতে পারি। তাই নাকি রে ভাই? হ্যাঁ দিদি, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, চলো চলো মহারাজের কাছে। আমরা মহারাজকে সমস্ত কথা খুলে বলবো। ঠিক বলেছ দিদি, যাত্রা করিব রাজপ্রাসাদের দিদি। তাই চলে এসো রে ভাই, তাই চলো দিদি, তাই চলে এসো রে ভাই দুর্জয়। তাই চলো দিদি। হরিবল হরিবল। তাই তো আজ মহারাজ উত্থান পান, রাজপ্রাসাদের দিকে ছুটে আসছে মহারাজ উত্থান পান। আজ প্রতিদিনের মতো মহারানী যে কোথায় যায়, বড় রানী যে কোথায় যায়, তাদের কি তো দেখতে পাচ্ছি না। কোথায় বড় রানী, কোথায় ছোট রানী? ছুটে আসছে ছোট রানী। মনে পান তব চরণে স্বামী দেবতা,
রানী, তুমি কোথায় গিয়েছিলে রানী? ও, আপনি সব সময় আমারই কথা ভাবেন তাই না মহারাজ? আমি কোথায় যাই, কি করি, আপনার সেই চিন্তা তাই না মহারাজ? আর বড় রানী কলঙ্কিনী কোথায় যায় আপনি সেদিকে খেয়াল রাখবেন। ছোট রানী, এসব তুমি কি বলছো ছোট রানী? ঠিক বলছি স্বামী দেবতা, আমি ঠিক বলছি। আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না স্বামী দেবতা? ছোট রানী, মহারানী বড় রানী কোনোদিনও হেন কার্য করতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না রানী, আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। ওকে স্বামী দেবতা, আমার ভাই দুর্জয় সচক্ষে দেখেছে বড় রানীর কার্যকলাপ। সেই কলঙ্কিনী বড় রানী পরপুরুষের সাথে নিদ্রালয়ে ভ্রমণ করতে ছুটছে তার কথায় চুরি করে। আপনি চলুন আমার সঙ্গে মহারাজ। ছোট রানী, এমন কথা বলার আগে তোমার জিহ্বাটা নষ্ট হলো না বড় রানী? আজ যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে আমার হস্তের তরবারি নিয়ে আমি আমার বড় রানীর মস্তকখানা ছেদন করবো, আর মা কালীর হাতে সেই মস্তকখানা অর্পণ করবো ছোট রানী। মহারাজ, আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার ছোট ভাই সচক্ষে দেখেছে বড় রানী ওই ব্রাহ্মণের সঙ্গে নিদ্রালয় ভ্রমণ করেছে। মহারাজ, আমি দুর্জয় না, আমি সচক্ষে দেখেছি মহারাজ আপনার বড় রানী পরপুরুষের সাথে নিদ্রালয়ে ভ্রমণ করেছে। সেই কুড়ে ঘরে, ছোট্ট কালো পাতার কুড়ে ঘরে মহারাজ, আপনি যদি সচক্ষে দেখতে চান তাহলে এই মুহূর্ত থেকে আমার সঙ্গে চলুন মহারাজ, আমার সঙ্গে চলুন। দুর্জয়, আমার সুখের সংসার ভেঙে চুরমার করে দিও না দুর্জয়। আজ যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে তোমার ছোট রানী আর তোমাকে আমি এমন উপযুক্ত শাস্তি দেব যে কোনোদিনও কল্পনা করতে পারবে না দুর্জয়, কোনোদিনও কল্পনা করতে পারবে না, কোনোদিনও কল্পনা করতে পারবে না। আর একটি কথা মনে রেখো দুর্জয়, আজ যদি তোমার কথা সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে আমার নিজের হস্তের অস্ত্র দিয়ে তোমার মস্তকখানা টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে, আপনার হস্তের তরবারি দিয়ে আমার শরীরটাকে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবেন স্বামী দেবতা। রানী চলো, আর বিলম্ব করবো না। ওই বড় রানী যদি কলঙ্কিনী হয়ে থাকে তাহলে সেই রানীকে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আমি তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেব। তবে বিলম্ব কেন করছো মহারাজ? আমরা এই মুহূর্ত থেকে যাত্রা করিব ওই তাল পাতার কুড়ি ঘরে। চলো চলো রানী, চলো চলো দুর্জয়, চলো বিড়ম্বনে নাহি বেজন, এক্ষুনি আমরা করিব গমন ওই তাল পাতার কুড়ি ঘরে। তাই চলুন মহারাজ, তাই চলো রানী, তাই চলো শরীর জয়, তাই চলুন মহারাজ।
তাই তো এদিকে বড় রানী কিভাবে ছোট্ট তাল পাতার করে ধরে তার সর্বাঙ্গে পলক লাগিয়েছে। হরিবল হরিবল। বাবা, ও বাবা, তোমার বড় যন্ত্রণা হচ্ছে তাই না বাবা? ওরে মা, ওরে মা বড় রানী, আমার যে বড় যন্ত্রণা হচ্ছে রে। তবে তবে জানো মা, আমার সমস্ত জ্বালা যন্ত্রণা আমি যখন তোর বাবা ডাক্তার শুনি, আমার সমস্ত যন্ত্রণা দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাচ্ছে। করছো বাবা? জানো বাবা, তোমার মতো আমিও, আমার কোনো সন্তান নেই, আমিও যে বড় একা হতভাগী তোর মা। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। আমার প্রাণ গোবিন্দ যেদিন তোর নাম শুনবে অবশ্যই তোর মনোবাঞ্ছা পূর্ণ করবে রে মা। বাবা, আপনি এখানে বসুন বাবা, আমি নিজের হাতে আপনার সর্বাঙ্গে মলম লাগিয়ে দেব বাবা। হ্যাঁ রে মা, হ্যাঁ রে মা, তবে তাই কর রে মা, তাই কর। এভাবে বড় রানী নিজের পিতা মনে করে সর্বাঙ্গে চাবুকের আঘাতে মলম লাগিয়ে দিল। আর মলম লাগাতে লাগাতে এক সময় তারা দুজনে কিভাবে নিদ্রালয়ে ভ্রমণ করে। তাই তো এদিকে দুর্জয়নাথ দূর থেকে দেখছে তাল পাতার উপরে ঘরে দুর্জয়নাথ, আর মহারাজ উত্থান বলকে দেখে কি বলছে, মহারাজ ওই দেখুন মহারাজ, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় মহারাজ, আপনার প্রাণের রানী ওই দেখুন ছোট্ট তাল পাতার ঘুরে ঘরে কেমন করে পরপুরুষের সাথে নিদ্রালয় ভ্রমণ করেছে মহারাজ। আরে তাই তো, আমি যে বিশ্বাস করতে পারছি না দুর্জয়, আমি যে বিশ্বাস করতে পারছি না দুর্জয়, আমি যে বিশ্বাস করতে পারছি না। বড় রানী মহারাজ উত্থান বলের মান সম্মান সর্বোচ্চ বিসর্জন দিয়েছি যে বড় রানী, আজ তোকে উপযুক্ত শাস্তি পেতে হবে। সত্যকার বড় রানী, সত্যকার এই উত্থান বলের চাবুকের ভাষাঘাত সত্যকার, সত্যকার। মহারাজ না, আপনি ছেড়ে দিয়ে ওরে দুষ্ট, এই মহারাজ উত্থান বলের রাজ্যে থেকে তুই আমার বড় রানীর সঙ্গে
একই শয্যালয় নিদ্রালয় ভ্রমণ করেছ। আর আর এই মহারাজ উত্থান কাল তোমাকে কি করবে জানো? সহ্য করে দুষ্ট ব্রাহ্মণ, সহ্য কর, সহ্য কর, চাবুকের কথা না, সহ্য কর, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। হরিবল হরিবল। কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল হরিবল। না না মহারাজ 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 আপনার আপনার দুটি চরণ ধরে বলছি মহারাজ মহারাজ আপনার দুটি চরণ ধরে বলছি মহারাজ মহারাজ আমি কোনো খিনি নয় মহারাজ মহারাজ আমি কোনো খিনি নয় ওরে ওরে দুষ্ট ব্রাহ্মণ, আজ আজ তুমি আমার সহধর্মিণীকে নিয়ে এক নিদ্রালয় ভ্রমণ করেছ, তাই তোমার উপযুক্ত শাস্তি হবে, তোমার উপযুক্ত শাস্তি হবে। দুর্জয় সহ্য কর, সহ্য কর। এসো দুর্জয়, এসো দুর্জয়। তুমি তুমি নিজ হস্তে, তুমি নিজ হস্তে ওদেরকে শাস্তি দাও, ওদেরকে শাস্তি দাও। ছোট রানী, রানী দেখছো কি ছোট রানী? ওই ওই অসতী কলঙ্কিনী বড় রানীর চুলের মুষ্টি ধরে তাকে শাস্তি দাও, বড় রানীকে শাস্তি দাও। ছোট রানী, এই এই কলঙ্কিনী আজ আমার স্বামীর সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। আজ পর পুরুষের সাথে একই নিদ্রায় ভ্রমণ করেছিস। আয় আয়, তোর তোর আমি এমন অবস্থা করবো। দুর্জয় নাও, আমার নাম হচ্ছে দুর্জয় নাও। যে কথা করি একবার অনুসরণ দ্বিতীয়তে হয় না লঙ্ঘন। ওরে ব্রাহ্মণ সহ্য কর, সহ্য কর, সহ্য কর ব্রাহ্মণ সহ্য কর। ওই কলঙ্কিনী, ওই কলঙ্কিনী অত্যাচারী, আয় এদিকে আয়। তোমার স্বামীর সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। না! না, বাবা বাবা আজি আজি হতভাগীর জন্য তোমাকে দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে বাবা। ছোট রানী, দাঁড়িয়ে দেখছো কি ছোট রানী? ওই বড় রানীর চোখের বস্তি ধরে পদাঘাত করতে 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 তাকে তাকে আমার সঙ্গে প্রতারণা বিশ্বাসঘাতকতার শাস্তি দাও ছোট রানী, শাস্তি দাও ছোট রানী, শাস্তি দাও ছোট রানী, শাস্তি দাও ছোট রানী। আয়, তবে আয় রে কলঙ্কিনী, আয়। তুই আমার স্বামীর সুখের সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস, তবে আয় আমার সঙ্গে, আয়। সহ্য কর ব্রাহ্মণ, সহ্য কর। এই দুর্জয় নামের কঠিন শাস্তি সহ্য কর, দুর্জয় নামের কঠিন শাস্তি সহ্য কর, দুর্জয় নামের কঠিন শাস্তি। হরে বাবা, ওরে ব্রাহ্মণ, ওরে ব্রাহ্মণ, এখনো সময় রয়েছে, সময় রয়েছে তোমার 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 অপরাধের কথা স্বীকার করো ব্রাহ্মণ, তোমার অপরাধের কথা স্বীকার করো। আমি তোমাকে চিরকালের মতো, তোমাকে চিরকালের মতো তোমরা আমার
অপরাধ করেছে, আমি করেছি। স্বামী দেবতা অপরাধ করেছে, বর্ণনারী করেছে স্বামী দেবতা। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি স্বামী দেবতা। ওরে কলঙ্কিনী, আমার সুখের সংসার ভেঙে দিয়েছ তুমি। আমার মহারাজ উদ্ধার বলের সুখের সংসারে আগুন লাগিয়ে দিয়েছ তুমি স্বামী দেবতা। আমি কলঙ্কিনী নই স্বামী দেবতা। এই আপনার শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি স্বামী দেবতা। ওরে কলঙ্কিনী মরণারে, আমার নিজের চোখে আমি দেখেছি পর পুরুষের সাথে নিদ্রায় সারা রাত্রি যাপন করেছ তুমি। আর তুমি কিনা বলছো না স্বামী দেবতা না। আমি যেটাকে বাবা বলতে দেখেছি স্বামী দেবতা। আপনি দয়া করে একটি বার আমাকে বিশ্বাস করুন। বড় রানী, ওরে বড় রানী, ব্রাহ্মণের কারণে আমার সুখের সংসার ভেঙে দূর, ব্রাহ্মণের কারণে আমার সুখের সংসার ভেঙে চুরমার হয়েছে। ওরে দুর্জয়, তুমি দাঁড়িয়ে দেখছো কি? তুমি দাঁড়িয়ে দেখছো কি? এই মুহূর্ত থেকে ওদেরকে উপযুক্ত শাস্তি দাও, ওদেরকে উপযুক্ত শাস্তি দাও। আর যেন এই জগতে কেউ কেউ এই কার্য করার সাহস পায় না। দুর্জয়, আমার আত্মা করো হে পারো, আমার আত্মা করো হে পারো। তবে সহ্য কর ব্রাহ্মণ, সহ্য কর। এই দুর্জয় নাগের, এই দুর্জয় নাগের চাবুকের কথা সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এই কলঙ্কিনী ওঠ, ওঠ কলঙ্কিনী ওঠ। আমার স্বামী দেবতার সুখের সংসার নষ্ট করে দিয়েছি। এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত থেকে, এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা কলঙ্কিনী, বেরিয়ে যা, বেরিয়ে যা। মহারাজ, মহারাজ, মহারাজ কলঙ্কিনী নয় মহারাজ। আমার সর্বাঙ্গে মলম লাগিয়ে দিয়েছে বলে ওরে মূর্খ, আমার সুখের সংসার ভেঙে চুরমার করে দিয়েছ। আমার সুখের সংসারকে টুকরো টুকরো করে দিয়েছ। সত্য কথা শুনতে চাও স্বামী দেবতা? আমি তোমার চরণ ধরে বলতে চাই স্বামী দেবতা। দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে, আমার চোখের সম্মুখ থেকে সরে যাও। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে এই মুহূর্ত থেকে ত্যাগ করলাম, আমি তোমাকে এই মুহূর্ত থেকে ত্যাগ করলাম। মরণারী, আমার সম্মুখ থেকে সরে যাও। ঠিক আছে, ঠিক আছে স্বামী দেবতা। আজ যখন আপনি বড় রানীর আর্তনাদ শুনতে পারলেন না, আমি চলে যাচ্ছি।
সংসার থেকে তুমি চিরকালের মতো চলে যাও, আর কোনোদিনও তোমার ওই মুখখানা আমাকে দেখাবে না। চলে যাও, চলে যাও, চলে যাও কলঙ্কিনী। তবে তাই যাচ্ছি। হরে কৃষ্ণ হরে ওরে বাবা, বাবা, তাই চলো বাবা। কৃষ্ণ কৃষ্ণ আজ এই রাজপ্রাসাদে আমার ঠাঁই হলো না বাবা। তুমি তোমার মেয়েকে তোমার ওই কুড়ে ঘরে ঠাঁই দিতে পারবে না বাবা। পারবো রে মা, পারবো। চল রে মা, চল। আমি তোকে আমার ছোট্ট করে ঘরে নিয়ে যাবো। হরি বল, হরি বল। মহারাজ বড় রানীকে চিরকালের মতো দাঁড়িয়ে দিয়েছে মহারাজ। ঠিক বলেছ দুর্জয়, তুমি ঠিক বলেছ। ওই কলঙ্কিনী বড় রানী আমার সুখের সংসার ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তাই আমি তাকে এই রাজ্য ছাড়া করেছি। আমি ওই কলঙ্কিনীর মুখ কোনোদিনও দেখতে চাই না। আমি বিশ্রাম কক্ষে গেলাম, আমি বিশ্রাম করব। আমি যে সর্বশান্ত হয়ে গেছি দুর্জয়। ঠিক আছে বাবা, আপনি বিশ্রাম করুন, আমি আপনার রাজ্যের পরিচালনা করবো মহারাজ। আমি না তোমাকে বলেছিলাম দিদি, তোমার সুখের জন্য আমি সমস্ত কিছু করতে পারি দিদি। তোমার পথের কাটাকে আমি চিরকালের মতো সরিয়ে দিচ্ছি দিদি। তুমি নৃত্য করো দিদি, নৃত্য করো। এই খুশিতে তুমি নৃত্য করো দিদি, নৃত্য করো। আরে নৃত্য করো। আরে তাই নাকি রে ভাই? তুই আজ আমার মনকে খুশি করে দিয়েছিস রে ভাই। তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে ভাই। আজ আমরা দুটি ভাই বোন মিলে নৃত্য করতে করতে চলে যাব এই রাজভবনে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে। দয়াল দুর্জয় নাম ছোটরানী কিভাবে খুশিতে আত্মহারা হয়ে নৃত্য করতে করতে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। হরিবল, হরিবল। এভাবেই বড় রানী আজ রাজ্য ছেড়ে ব্রাহ্মণের ঘরে গিয়ে উপস্থিত হয়েছে। তাই তো আজ অন্তর্যামী ভগবান ভক্তের ডাকে ভগবান কাঁদে। গোলক ধামে স্থির থাকতে না পেয়ে ছুটে আসছে ভগবান নৃত্য করতে করতে। অন্তর্যামী ভগবান ভক্তের ডাকে ভগবান কাঁদে। ছুটে আসছে ভগবান, ছুটে আসছে নৃত্য করতে করতে ওই গোলক ধাম থেকে মত্ত ধামে। হরে কৃষ্ণ,
রাধে এমা, আজ তুমি আমাকে রাধে রাধে বলে কেন ডাকছো প্রভু? রাধে দেখেছো রাধে, ওই সুনতির গর্ভে কোনো সন্তান নেই, তাই উত্থান বল আজ বড় রানীকে চিরদিনের মতো বের করে দিয়েছে রাজ্য থেকে। এমা, আজ আমি রাধে হয়ে আজ আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারবো না প্রভু। রাধে, আমার দৈব শক্তি দিয়ে ওই সুনতির গর্ভে আমি আশীর্বাদ করবো রাধে, যেন সুনতি মা হতে পারে। রাধে হে প্রাণনাথ, তবে বিলম্ব কেন করছো প্রভু? বাজাও তোমার বাঁশুরি, বাঁশুরির তালে নৃত্য করতে করতে ছুটে যাবো সেই তাল পাতার কোণে ঘরে প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই তো আজ উত্থান বল কৃষ্ণ তার একমাত্র সেনাপতি দুর্জয় নাগ কিভাবে ছুটে আসছে, ছুটে আসছে দুর্জয় নাগ। তাই তো আজ ছুটে আসছে দুর্জয় নাগ, কিভাবে কিভাবে রাজপ্রাসাদের দিকে ছুটে আসছে দুর্জয় নাগ। ইয়া! মহারাজ, মহারাজকে নিয়ে যাব আমি হরে কৃষ্ণ ওই কাল বৈশাখের মাঝে, আর ধীরে ধীরে মহারাজকে আমি ওই ঘোর অন্ধকারময় বন মাঝে ছেড়ে দিয়ে আসবো। আর তারপর এই রাজ্যের একমাত্র রাজা আমি হব দুর্জয় না। তাই তো মহারাজ কিভাবে আসছে, মহারাজ ছুটে আসছে রাজপ্রাসাদের দিকে। রাম রাম কোথায় দুর্জয়? দুর্জয়, বহুদিনের ইচ্ছা মাম আমরা মৃগশিকারে যাব, তাই বলছিলাম কি তুমি আমার সঙ্গে সহমতে যাত্রা করবে ওই মৃগশিকারে যাবো আমরা। মহারাজ, বহুদিনের ইচ্ছা বলো যাবো ওই মৃগশিকারে, আপনি আমার মনের কথাটাই বলে দিয়েছেন মহারাজ, তাই আর বিলম্ব না করে আমরা এক্ষণে চলে যাব ওই মৃগশিকারে। তাই চলো দুর্জয়, তাই চলুন মহারাজ। তাই তো মৃগশিকারে বনমাঝের ভিতরে প্রবেশ করলো মহারাজ উত্থান পাল আর দুর্জয় নাগ। শিকার করতে করতে হঠাৎ করে চারিদিকে কালো বৈশাখীর ঝড় উঠেছে। দুর্জয়, আমি তো কিছুই দেখতে পারছি না মহারাজ। মহারাজ আপনি কোথায়? মহারাজ, মহারাজ আপনি কোথায়? দুর্জয়,
আজ আমার একমাত্র করুণাকে আমার রাজ্য হারা করেছি। তার প্রতিদানে গোবিন্দ আমাকে রাজ্য ছাড়া করে দিল। আমি এই গহীন বনে কি করব? ক্ষুধার জ্বালা তৃষ্ণাতে আমার মুখটা ফেটে যাচ্ছে। আর এই অঘোর অন্ধকারে কোথাও যে কোনো প্রদীপ দেখতে পাচ্ছি না। আমি এখন কি করবো দয়াময়? কোন দিকে যাব? আপনি আমাকে উপায় বলে দিন দয়াল, আপনি আমাকে কৃপা করে উপায় বলে দিন, আমি কোথায় যাব? এই ক্ষুধার জ্বালায় আমার মুখটা যে জ্বলে যাচ্ছে। কেউ আমাকে এক ফোঁটা জল দাও, আমার মুখটা জ্বলে যাচ্ছে। কেউ আমাকে এক গ্লাস জল দাও। আমি আর এখানে বিলম্ব করবো না। ওই তো দূরে একখানা তাল পাতার করে ঘর দেখা যাচ্ছে। আমি